ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, গাজা থেকে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দিব পারমাণবিক অস্ত্র ইস্যু বৈঠকে বসছে ইরান, রাশিয়া, চীন। এদিকে ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণে গাজায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনির প্রাণহানি। এরপর জানিয়ে দিব লেবাননে হামলা, এবার হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করল ইসরায়েল। আরো জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে যা বললেন ম্যাক্রো। সর্বশেষ জানিয়ে দিব সীমান্তে পাকিস্তানি বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত 9। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজা থেকে ইসরায়েলি একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা। গাজা থেকে প্রায় 10টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এদের মধ্যে 5টিকে সফলভাবে প্রতিরোধ করা হয়েছে বলেও জানায় ইসরায়েলি বাহিনী। রোববার 6 এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি এলাকায় পতন নিশ্চিত করা হয়েছে এবং সৈন্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়া প্রতিরোধ করা ক্ষেপণাস্ত্রগুলো এর টুকরো আশকেলন এবং জ্ঞান ইয়াভনে পড়েছে, যার ফলে কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 3 জন সামান্য আহত হয়েছেন। বর্তমানে ক্ষেপণাস্ত্রের বিস্তার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত তথ্য পর্যালোচনা করা হচ্ছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডসের দাবি, তারা ইসরায়েলের উপকূলীয় একটি শহরে হামলা চালিয়েছে। কাসাম ব্রিগেড জানায়, তারা ইসরায়েলের আশদোদ শহরে রকেট হামলা চালিয়েছে। এই হামলা গাজার বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে বলে তারা জানিয়েছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। সঙ্গে সেখানে 1 মাস ধরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে দখলদাররা। এতে সেখানকার পরিস্থিতি দমবন্ধকর হয়ে পড়েছে। পারমাণবিক অস্ত্র ইস্যু বৈঠকে বসছে ইরান, রাশিয়া, চীন। পরমাণু ইস্যুতে রাশিয়া ও চীনের সঙ্গে মস্কোতে বৈঠকে বসতে যাচ্ছে ইরান। সোমবার 7 এপ্রিল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, পরমাণু সংক্রান্ত বিষয়ে ইরান, রাশিয়া এবং চীনের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। খবর মেহের নিউজ এজেন্সির। সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, আমরা শীঘ্রই নতুন ইইউ পররাষ্ট্রনীতি কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করব। তিনি আরো বলেন, সোমবার এবং মঙ্গলবার মস্কোতে আমাদের দ্বিপক্ষীয় বৈঠক রয়েছে। বৈঠকে চীন, রাশিয়া এবং ইরান পারমাণবিক সমস্যা, জেসিপিওএ এবং রেজলিউশন 2231 সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণে গাজায় আরো অর্ধশতাধিক ফিলিস্তিনের প্রাণহানি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সর্বশেষ যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর থেকে আবারও অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রতিদিনই যেন বাড়ছে হামলার তীব্রতা। দখলদার বাহিনীর নির্বিচার এসব হামলায় গাজায় দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। তার উপর অবরুদ্ধ ভূখণ্ডটির প্রায় সব হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় চিকিৎসাও পাচ্ছেন না আহতরা। যৎসামান্য প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো যে কয়েকটি হাসপাতাল কোন রকমে টিকে আছে, সেগুলোতেও অবশিষ্ট নেই কোনো জায়গা। ফলে চিকিৎসার অভাবে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরো শত শত ফিলিস্তিনি। হামাস উৎখাতের নামে গাজাকে ফিলিস্তিন শূন্য করার পরিকল্পনা নিয়ে নামা দখলদার বাহিনী অবরুদ্ধ উপত্যকাটি জুড়ে যে বর্বর হামলা চালিয়ে যাচ্ছে, তাতে সবশেষ একদিনে আরো অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। এতে ভূখণ্ডটিতে ইসরায়েলি আগ্রাসনে নিহত এর সংখ্যা প্রায় 50,700 ছাড়িয়ে গেছে। যদিও আরেকটি হিসাব বলছে গাজায় নিহতের প্রকৃত সংখ্যা 62,000-এরও বেশি। লেবাননে হামলা, এবার হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করল ইসরায়েল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর তাইবেহিতে ড্রোন হামলায় এক হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহর ওই সদস্যের নাম মোহাম্মদ আদনান মনসুর। তিনি হিজবুল্লাহর আর্টিলারি কমান্ডার ছিলেন। খবর আল জাজিরার। ওই হামলার ফুটেজও প্রকাশ করেছে আইডিএফ। তবে লেবানিজ গোষ্ঠীটি এখনো তাদের একজন সদস্যকে লক্ষ্য করে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেনি। এর আগে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলীয়
বিনতে জবেল জেলার বেত লেফে একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় একজন আহত হয়েছেন। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে মার্কিন নাগরিকত্বপ্রাপ্ত এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছেন। রোববার 6 এপ্রিল তুরমুস আয়া শহরে এ ঘটনা ঘটে। এতে আরও 2 জন আহত হয়েছেন বলে জানান ফিলিস্তিনি কর্মকর্তারা। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে যা বললেন ম্যাক্রো। অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। পাশাপাশি অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সোমবার ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে ম্যাক্রো বলেন, ফ্রান্স গাজার ওপর ইসরায়েলের চলমান হামলা এবং যুদ্ধবিরতির লঙ্ঘনের নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা শুরু করার আহ্বান জানাচ্ছে। তিনি বলেন, আমরা জোরপূর্বক কোনো জনগোষ্ঠীকে তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ, গাজা উপত্যকা বা পশ্চিম তীর দখল এসবের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। মিশরের প্রেসিডেন্টের সঙ্গে কায়রোতে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রো আরো বলেন, গাজার উপর ইসরায়েলি আগ্রাসন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এটি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণ পুনরায় শুরু করার সঙ্গে সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, মিশরের প্রেসিডেন্ট এলসিসি এবং জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ একটি শীর্ষ সম্মেলনে যোগ দেন। সম্মেলন শেষে মঙ্গলবার ফরাসি নেতা গাজার কাছে মিশরের এল আরিশ বন্দরে যাবেন অঞ্চলটির মানবিক দুর্দশার সচক্ষে দেখতে। সীমান্তে পাকিস্তানি বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত 9। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাক আফগান সীমান্তে অন্তত 9 জন নিহত হয়েছেন। রোববার 6 এপ্রিল গভীর রাতে ডেরা ইসমাইল খানের তাকুয়ারা এলাকায় অভিযানে গিয়ে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে দেশটির নিরাপত্তা বাহিনী। পরে হতাহতের এ ঘটনা ঘটে। সোমবার 7 এপ্রিল পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা জানিয়েছে, নিহতদের মধ্যে জঙ্গি নেতা শিরিন সহ বেশ কয়েকজন সন্ত্রাসী ছিল। শিরিন বেসামরিক মানুষ এবং ক্যাপ্টেন হাসনাইন আক্তারের শহীদে জড়িত ছিল।